সাধনা। কি এটা তো বুঝতে হবে। ভজন তো সোজা অনেক ভেতরে। গিয়েই বলবো দাদা এবার দিন, দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে, ডয়ারের চাবি খুলবে, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। প্রচুর প্রচুর ভেতরে। অত সোজা জিনিস অনেক ভেতরে। সব খালি মালা তিলক করলেই কি ভজন করা হয়ে যাবে না? সে যে আছে যদি কৃপা হয়। ভজনও তো সোজা জিনিস। নারকেল খাবো বললেই খাই যাবে? লোক ডাকো, পাড়াও, তারপরে ছাড়াও, ভাঙো, সেখানেও শক্ত। তাহলে মেরে মেরে ভাঙতে চায়নি, যদিও ভাঙলো আবার খুলতে আবার একজন লাগলো। কি অত সোজা জিনিস? তবে ভজন করলে কৃপা হয়, জানতে পারবে। কি জানতে পারবে? একটা বৃক্ষ দুটি মূল, তিনটি শাখায় চারটি ফুল। একটা বৃক্ষ দুটি মূল, তিনটি শাখায় চারটি ফুল। বুঝে নেওয়া গেল ভজন করলে কি হয়। বলে ভজন করলেই ওজন বাড়ে। যারা রোগা আছে কাল সকাল থেকেই লাগবে। আরে দেহের ওজন বাড়বে না, ভক্তির ওজন বাড়বে। নিতাই গৌর হরি বল, হরি বল। ওমা ওই পিপুল গাছের তলায় সমাধি মন্দির দেখেই চমকে উঠল মহাপ্রভু। বুড়িমা ওটা কার সমাধি? ওরে স্বয়ং জগন্নাথ নিজে সমাধিস্থ করে লিখেছেন, বন্ধুরূপে জগন্নাথ। কেউই ভক্ত বুড়িমা। ছেলেটার নাম মাধব, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। খুব কষ্টে সংসার চলতো। 4 বছরের মাধব তখন কি করে জানিস বাবা? কি করে বুড়িমা? ভিক্ষা মেঘে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। ভিক্ষা মেঘে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কয়া আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে। এতে কয়া আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। যার আনন্দ আছে তার দুঃখ আসবে, আর যার দুঃখ আছে একদিন আনন্দ আসবে। এটা তৈরি থাকুন, চিন্তার কোনো কারণ নেই। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখ এলেই দুঃখ আসবে, দুঃখ এলেই সুখ আসবে। এরা দু ভাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি। একাদশী করেছে, পরের দিন দ্বাদশী। দ্বাদশী তিথিতে সনাতন দাস বলছে, পদ্মা তুমি হাঁড়িতে জলটা বসাও সকালবেলায়, দ্বাদশীর পারণ তো। আমি 5টা ঘরে কিছু মেঘে আনি। মেঘে আনি মানে ভিক্ষা করে আনি। তবে সনাতন দাস অযাচিত ভিক্ষা করতেন। অযাচিত ভিক্ষা মানে শুধু গিয়ে নাম করবে, চলে যাবে। যে দিল দিল, না দিল না, চাইবে না কারো কাছে। যাচা মানে চাওয়া, চাইবে না কাউকে, কিছু চাইবে না। ও তো ভিক্ষার ঝুলি নিয়ে আর করতাল নিয়ে চলেছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল, খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। হরে হরিনাম মিলায়
বিলায় সর্বজন, ওই ঘরে ঘরে হরি নামে বিলাই সর্বজনে। উচ্চৈস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, ওই উচ্চৈস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চৈস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। আকাশটাও আজকে সেজে গেছে গো, আর দুটো ঘরে ভিক্ষা করলেই হয়ে যাবে। তিনটে হয়ে গেছে, আর দু বাড়ি, আর দুটো ঘরে কিছু নিলেই হয়ে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দ্বিতীয় বাড়িতে এসছে, আর একটা বাড়ি করলে 5 ঘর হয়ে যায়। একটু অপেক্ষা করো গো, বাড়িতে না ফিরলে দ্বাদশীর পালন করা হবে না। ছুটে গেছে আর একটা বাড়িতে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্ত, অদ্বৈত গদাধর স্বামী আদি ভক্তবৃন্দ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভিক্ষা হয়ে গেছে, আকাশও জেগে গেছে, এখন দৌড় দিতে হবে। বাড়িতে না ঢুকতে পারলে আর কিছু হবে না। চাল ফাল সব দিতে হবে। দৌড়াতে শুরু করলো, কিন্তু বিধির বিধানকে করে খণ্ডন। মাঝ রাস্তায় এসছে, কর কর করাত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। দাউ দাউ করে দেহটা জ্বলছে, মাটিতে পড়ে গেল, 2 কান দিয়ে রক্ত বেরিয়ে গেল, গোটা শরীরটা কালো হয়ে গেল। পাড়ার লোকেরা দূর থেকে দেখতে পেয়েছে, হাই দেখ হাই দেখ ভাই, হাই দেখ সনাতনের অঙ্গে আগুন লেগে গেল রে, বজ্রাঘাত পড়ে গেছে মাথায়। চল 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 চল। বৃষ্টি থামলো, সবাই ছুটে এলো। এসে আর কি হবে, শেষ। চল গিয়ে পদ্মাকে একটা খবর দিতে হবে তো। তাড়াতাড়ি করে গেলেন। পদ্মামা, পদ্মামা, কি হয়েছে মেসমশাই? ও, ওর কাছে এসেছেন, এই বৃষ্টি থেমেছে, এবার চলে আসবে। ওই সামনের পাড়ায় ভিক্ষে গেছে, দ্বাদশীর পালন করবে। পদ্মামা, হাঁড়িতে ওটা কি ফুটছে মা? ওটা গরম জল, জল ফুটছে। বললো তুমি জলটা বসাও, আমি 5 ঘর ভিক্ষে করে এনে চাল দিচ্ছি। ওটা নাবিয়ে দাও মা। কি হয়েছে মেসমশাই, বলুন না আমাকে। বলছি তুমি আগে ওটা নাবাও। ভাতের হাঁড়িটা উনুন থেকে নাবিয়ে রাখলেন। কি হয়েছে মেসমশাই, কিছু বলছেন না কেন আপনারা? চুপচাপ কেন, বলুন না কিছু হয়েছে। ফিরে আসবে মায়া মনের মানুষ কোনো দিনও ঘরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। বলুন না মেসমশাই কি হয়েছে? সনাতন ভিক্ষায় গেছিল, ফেরার সময় রাস্তায় মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। ঊর্ধ্ব শ্বাসে ছুটলেন,
পদ্মাবতী ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও স্বামী গো, কথা বলো, ফিরে জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দ্র অর্পণ না করে তুলসী চন্দ্র অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলি না ভগবান, কোন জন্মের অপরাধী আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, সুখের সাগর শুকিয়ে গেল, কঠিন রবির তাপে সুখের সাগর শুকিয়ে গেল, কঠিন রবি তাপে সুখের সাগর শুকিয়ে গেল, ওই কঠিন রবি তাপে সুখের সাগর শুকিয়ে গেল, ওই কঠিন রবি তাপে। কি জানি কি দোষে স্বামী কেড়ে নিলে কোন জনমের পাপে, আমার কি জানি কি দোষে স্বামী কেড়ে নিলে কোন জনমের পাপে, সুখের সাগর শুকায়ে গেল, কঠিন রবির তাপে, আমার সুখের সাগর শুকায়ে গেল, কঠিন রবির তাপে। কেঁদো না পদ্মা, কাঁদলে কিছু হবে না, চলো অন্ত্যেষ্টি ক্রিয়া করি। আমরা পাড়ার লোকেরা আছি, তোমার কোনো চিন্তা নেই। সবাই মিলে অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন, অশৌচ পারলেন, সাধ্য শান্তি ক্রিয়াদি সমাধা করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন দেবে, লোক দুদিন দেবে, প্রত্যেক দিন দেবে, কি করবে?
ইনকামদার বাবা, বাবা চলে গেছে, মা কি করবে? ছেলেটাকে জল দিয়ে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে মানে কোনো টাকা নয়, দুটো করে হাতে গড়া আটার রুটি দিত মা, ওই দুটো এনে একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়াতো আর একটা নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না, আঁচল পেতে দাঁড়ায়, রুটিটা ছুঁড়ে দেয়, রুটিটা আজকে আঁচলে না পড়ে রাস্তায় পড়লো। ছুটে এলো কুকুর, নিয়ে পালিয়ে গেল রুটি। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কি করবে মা? চোখের জল ফেলছে কুকুর, আমি জানি তোর খিদে পেয়েছে, কিন্তু তুই রুটিটা খেয়ে গেলি, আমি বাড়ি ফিরবো কি করে? চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে। আর এটাই মাতৃত্বের জীবনে সব থেকে বড় কষ্ট। মা হয়ে যদি একটা ছেলেকে দুটো খেতে দিতে না পারে, বাবাকে তো বলবে না, বলবে তো মাকে, ও মা খেতে দাও না, ও মা খেতে দাও না। ধরুন বাড়িতে খাবার কিচ্ছু নেই, তখন মায়ের ভেতরটা কি হয় বলুন তো? এই মুহূর্তে আমার মরে যাওয়াই ভালো। দক্ষিণী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরল। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে 4.5 বছরের ছেলে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছে। কি মা, তোমায় কেউ মেরেছে মা? ও মা, তোমার চোখ থেকে জল পড়ছে কেন মা? কি হয়েছে? কারোর সঙ্গে ঝগড়া হয়েছে? বলো না মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন মা? বলো না মা। কি তোমার আঁচলে তো আজকে খাবার বাঁধা নেই জানো মা? খুব খিদে পেয়েছে, কিছু একটু খাবার নিয়ে আসনি মা? কি খাবো? খুব খিদে লেগেছে, কিছু একটু খাবার। দাঁড়াও বাবা, আমি খাবার এক্ষুনি এনে দেবো, একটু অপেক্ষা কর। আজ ওখানে খাবার পাইনি বাবা, দুর্ভাগ্য। আমি পাড়া থেকে খাবার এনে দিচ্ছি। আগেকার দিনে জামবাটি ছিল, জামবাটি আছে না এখন? কলাইয়ের জামবাটি দেখেছেন? দেখেছেন? ওই জামবাটি নিয়ে মা পাড়ায় গেল। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? কি হয়েছে তাতে? না না কিছু হয়নি। ভাত হয়েছে কি? হয়েছে কি না হয়েছে তোমায় বলতে হবে কেন? মানে ভাতের যে মাড়টা হয়, ফ্যানটা, ওইটা একটু দেওয়া যাবে? সে কখন জলে দিয়ে দিয়েছি। দুটো ভাত দেওয়া যাবে না? না দেবো কি করে? এখনো ছেলেরা কেউ খায়নি, যদি কম পড়ে। আবার কেউ দেখেই দরজা বন্ধ করে দেয়। এরকমও অনেক বাড়ি আছে, ভিক্ষা দেবার ভয়ে গেটে লিখে দেয়, কুকুর হইতে সাবধান। কিছু মনে করবেন না, শুধু মাথায় রাখবেন, অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেবদেব নারায়ণ। অতিথি বৈভোগ হলে পুণ্য যায় রসাতলে, কহতই ভাগবত পুরাণ। যদি দিতে নাও পারেন, মিষ্টি কথায় বলবেন, বাবা আমি দিতে পারছি না। কেমন? কারণ আজকে ও ভিখারি, কাল আপনারও দিন আসতে পারে। চিরদিন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধুর মা সারা পাড়া ঘুরেছে, কেউ একটা সেদিন এতটুকু খাবার দিয়ে বললো না, মা তোমার ছেলেটাকে খাও। ভাবো কি যন্ত্রণা। দক্ষিণী মা পদ্মাবতী ফিরে আসছে, মনে মনে ভাবছে এই মাতৃত্বের অহংকার নিয়ে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। কি হবে? মা হয়ে একটা ছেলেকে দুটো খেতে দিতে পারবো না, এর থেকে বড় কষ্ট আর কি আছে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এক সময় এক একটা ফ্যামিলিতে এত কষ্টের দিন গেছে, যে দিনগুলো মনে করলে প্রাণটা কেঁদে ওঠে। কি গো, আজকে হয়তো আমি একটা জায়গায় পৌঁছে গেছি। কদিন আগে জ্যৈষ্ঠীর শেষে আমার মা চলে গেলেন, আমার সব থেকে বড় জীবনের সাক্ষী ওই মা। ও কি খাবো বাবা? আজ তো রান্না হয়নি বাবা। স্কুল যাব না তাহলে? কি করতে স্কুল যাবো? কি খেয়ে যাবো? দাঁড়া, ওই
পাড়ায় এর ওর বাড়ি থেকে একটু ফ্যানচি আনতো, একটু করে নুন গুলে দিয়ে বলতো যা খেয়ে চলে যা, এলে ভাত দেবো যা। সে একদিন গেছে গো, কষ্ট। চরম শত্রু হলেও তার জীবনে এমন দিন যেন না আসে। দুটো খাবারের জন্য এর বাড়ির দরজায় ওর বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে। দুঃখিনী মা পদ্মাবতী যখন খাবার একটাও পেল না, মনে মনে ঠিক করে ফেলল পাপের পৃথিবীতে আর বাঁচতে চাই না। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করব। মাধু খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না। খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। আয় বাবা আমার কোলে। ঠস ঠস করে মায়ের চোখের জল পড়ছে মাধুর মুখের মধ্যে। মাধু মায়ের শাড়ির আঁচলটা চুষতে চুষতে খিদের জ্বালায় দাঁতে আঁচল চিপেই ঘুমিয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বললেন, আরে রিভাবটা কমা। হে ভগবান, শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা মারা গেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আমার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম যেন কোনো দিন না হয়। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু ছেড়ে যেও না মা, কান্দিতে লাগিল। আমার ছেড়ে যেও না, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, তোমার এতই বোঝা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আর খাবার চাইব না মা, খাবার চাইব না মা, খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। কোনো মার ঝাঁপ দিতে পারবে চলে? দুঃখিনী মা মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। মাধু, তোকে ফেলে কোথাও যাব না বাবা। মা
ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা আমি কার কাছে থাকবো? কথা দিচ্ছি খিদের জ্বালা সহ্য করতে না পারলে মরে যাবো সেও ভালো, তবু কোনোদিন তোমাকে বলবো না মা দুটো খেতে দাও। মাধুর মুখে এই কথা শুনে মা কাঁদছে। মাধু মায়ের চোখের জলটা মুছিয়ে দিলেন। মা তুমি কেঁদো না মা, আমি তোমায় কথা দিচ্ছি কাল থেকে আমি সংসার চালাবো। কি করবি মাধু? তুমি চিন্তা করো, তুমি শুধু জামবাটিটা হাতে ধরবে, যা করার আমি করব। সকাল হয় স্নান করে ভগবানকে প্রণাম করে, এই যে তুমি যদি দাও কিছু তবে তোমায় দেবো, প্রথম দিনে ভগবানের চরণে প্রণাম করে ভগবানকে জানিয়ে যাচ্ছে। ওইটুকুনি ছেলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গাছ যদি ভালো হয় সে গাছের ফল কিন্তু ভালো হবে, আর গাছ যদি ভালো না হয় ফল আপনি জীবনেও ভালো পাবেন না। ও যদিও ওপরে চকচকে দেখেন ভেতরে ফল খারাপ। ও মা চলো দেরি করবো না, ভগবানকে প্রণাম করে স্নান করে, ও মায়েরা স্নান করলেই তুলসী গাছে জল দিতে হয়, দেন তো? খেয়াল রাখবেন কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। এক, কেন? আপনার বসনের জল যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে অপরাধ হয়ে যাবে, আপনাকে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। 2, তুলসী গাছের সামনে জোরে মন্ত্র পাঠ করবেন না, জোরে গান গাইবেন না। কেন? আপনার মুখে থুতু যদি তুলসীর গায়ে পড়ে যায় আপনি পরজন্মে বোবা হয়ে জন্মাবেন। খুব সাবধান, তুলসীকে জল দেওয়ার অনেক বিধান। 1 হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না, আবার 2 হাতেও ঘটি ধরা যাবে না। তুলসীকে জল দেওয়া মানে তো ঘুষ দেওয়া, বুঝলেন না? মায়েরা হাসছো কেন? ঘুষ দেবা নয়। তুমি মন্ত্রটা কি বলো? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থান। তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থান। তার মানে কি আজকে আমি তোমায় জল দিচ্ছি, তুমি সেদিন আমায় জায়গা দিও। স্থল মানে জায়গা। এবার বলি, বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী, কেমন? কিন্তু সেখানে 4 জন সাক্ষী লাগবে, না হলে আপনাকে ঢুকতে দেবে না। 4 জন সাক্ষী আপনি কোথা পাবেন? 1 জন না হয় সূর্যদেব সাক্ষী দেবে, আর 3 জন কে দেবে? তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, 3টে আঙুল। এরা সাক্ষী দেবে না, এরা চিহ্নিত করে দেয়। এই জন্যে যে কোনো শুভ কাজ করবার আগে আমাকে লক্ষ্য করুন, ঠিক কোণের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিতে 3টে আঙুল 3 দিকে দিন, দেখুন 3টে গর্ত আছে। তাহলে 1 জন সূর্য সাক্ষী দেবে, আর 3 জন এইখানে চিহ্নিত আছে, এরা 3 জন সাক্ষী দেবে। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী রয়। 3 জনাতেই সাক্ষী রইলে, 3 জনাতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে রাধি। গঙ্গা যমুনা সরস্বতী, পদে পদ্মাবতী। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তুলসীকে জল দিয়ে মা আর ছেলে 2 জন চললেন কোথায়? ভিক্ষা করতে। কি মজা দেখো, গোবিন্দ তুমি দিলে কিন্তু তোমায় দেবো, নালে হবে না। প্রণাম করে মায়ের হাতটা ধরে চললো, বাড়ি বাড়ি নয়, রাস্তায় ভিক্ষে করছে।
চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মায়েরা, একটা 4.5-5 বছরের ছেলের মুখ দেখলে আর ওই বৃদ্ধ মা জামবাটি হাতে, কে না দেবে? কে না দেবে? যে ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল, ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেল। যে বস্তায় চাল মাথায় নিয়ে যাচ্ছিল, চালের বস্তা নামিয়ে দিয়ে গেছে। যা ভিক্ষা পেয়েছে একদিনে, এখন 2-3 মাস চলবে। মহৎ কাজ কোনোদিন আটকায় না। আটকায় কি? এত মহোৎসব হচ্ছে, কোথাও দেখেছেন আটকে গেছে? ঠিক চলে যাচ্ছে। মহৎ উদ্দেশ্য থাকলে, যদি তোমার সৎ মনোভাব থাকে, তুমি উত্তীর্ণ হবেই হবে। যদি অসৎ মনোবৃত্তি থাকে, তাহলে কপালে কষ্ট আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইভাবে দিন যাপন হয়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, একাকী বলে বসে ভাবিতে লাগিল, একাকী বিরহে বসে ভাবিতে লাগিল, কে ভাই আমি, কে ভাই আমার, একান্ত কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কে ভাই আমি, কে ভাই আমার, একান্ত কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। মা, ও মা, এই যে আমার বন্ধু, আমার বন্ধু জ্যোতির্ময়, ওর মাসি বাড়ি আছে, পিসি বাড়ি আছে, মামা বাড়ি আছে। এই আমার বন্ধু মাধব, এই আমার খুব ভালো বন্ধু, জানো মা। অন্য অনেক আত্মীয় স্বজন আছে। ও মা, ও মা, তুমি শুধু বলো না আমার কে আছে। মাধু, তোর আপনজন এই পৃথিবীতে একজন আছে। কে মাসে? শুনবি মাধু? ঈশ্বর পরমং কৃষ্ণ, ঈশ্বর কৃষ্ণ, চিদানন্দ বিগ্রহ, চিদানন্দ বিগ্রহ, আদি গোবিন্দ, আদি গোবিন্দ, সর্বকারণে কারণ, সর্বকারণে কারণ,
তোমার চোখে জল কেন মা? পিতার অধিক মাতা পিতারধিক গর্ভধারণ ভূষণা গর্ভধারণ ভূষণ তপসী ত্রিশুলা কেসি অশনী ত্রিশুলা স্ত্রী মন্ত্রী সমো গুরু নাস্তি মাতৃ সমগুরু পিতা মাতার তুল্য গুরু ত্রিভুবনে নাই ত্রিভুবনে না সর্বশ্রেষ্ঠ গুরু মায়ের মতো জগতে কেউ নাই জগতে কেউ না। আসছি মা। কোথায় যাবি মাধু? ওই যে তুমি বললে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ, সেই জয় জগন্নাথ। আমি চললাম মা জগন্নাথে। কি করবে মা? মাধু পিছনে ডাকলে মা। ও মায়েরা, আমরা যখন বাজারে যাই বা বাড়ি থেকে বেরিয়ে যাই, যদি ডাকে পিছনে ঘুরে কি বলি? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, বুঝেছো? এতক্ষণ ঘরে রইলুম বলতে পারলে না, এই যেই বেরোবো পিছন দিকে ডাকলে। ও ভাইরা শুনে রাখো, বউ ডাকলে কিছু হতে পারে কিনা জানি না, তবে খালি হতে ভর্তি ভালো যদি ভরতে যায়, আগুর চেয়ে পিছু ভালো যদি একবার ডাকে। ভাই কিছু বলবে মা? মাধু চলে যাবি? হ্যাঁ যাবো। একটা কথা শুনে যা, যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন নিজের আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে আর দেখাবি না। কেন? মা জানে এমন কিছু বলে দেবো যাতে ওর মন থেকে আমি সরে যাই, তবে ও বিশুদ্ধ মনটা জগন্নাথ চরণে নিবেদন করতে পারি। মা দেখুন, আমাদের মায়েরা হলে বোঝাবে, বাবা ওইসব জেনে লাভ নেই, তো কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি কলে হবে না। হরি বল। না না বলবো নি, ভয় নেই, তোমরা নিশ্চিন্ত থাকো। কলিযুগে হবে। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর যাকে নিয়ে মারলি ঘর, তুই বাবা মাকে করে পরে যাকে নিয়ে বাড়লি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। সে গোবর ছড়া দিল রে রে মঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই সেই প্রিয়সী কে, যার জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছি। তোমাতে আমাতে মধুর কথাতে হয়ে গেল পরিচয়। কি ও বুড়োদের সঙ্গে থেকে কি হবে? চলো তোমাতে আমাদের ফ্ল্যাট বাড়ি কিনবো। আর দাঁড়াও, এখন ফ্ল্যাট কিনবো। আর হয় ওটা 1 ঘন্টা কারবার, আজ আর হবে না। তাহলে পালা বন্ধ করে দিই, ওটা করে দিই। অনেক বলতে হবে। এটা একটা, আমি চলে এসেছি পুরীতে, এখন আবার ও কুরুক্ষেত্রে যাবো। এ কি লোক বলছি, আজকে আর বাস ঘোরানো যাবে না। স্ক্রিপ্ট আজকে অন্যদিকে চলে এসেছি। প্রথম যদি বলে দিতে তখন ঘুরিয়ে দিতাম, টুক করে ঘুরিয়ে ওই দিক দিয়ে ঘুরে চলে আসছে। আবার অন্য জায়গায় বলবো কি আছে, এই কদিন পরেই আসছে, যেখানে সেখানে। ভক্তমন্ডলী ভক্তিমতী, আচ্ছা তোমরাই বলো, আমি পুরীতে এসেছি, এখন কুরুক্ষেত্র, পুরো উল্টো দিক যাবো কি করে? তাহলে সময় দিতে হবে। তো আবার একদিন, আজকে পুরীতে থাকি, স্টে করি, কালকে আবার যাবো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যাদেরকে ভালোবেসে, যাকে ভালোবেসে বাবা মাকে হারিয়ে ফেললাম, ভাই বোন, যাদের সঙ্গে ভালোবাসা, যাদের সঙ্গে রক্ত সম্পর্ক, সবাইকে ভুলে গেলাম। সে কি দিচ্ছে? গোবর জল মারবে, বিদায় হয়েছে, তাই না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি করবে? জীবনটা তো এইভাবেই চলবে, রাস্তা কিছু নেই। তবে কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে। ঘুম ভাঙলেই শুধু ওপর দিকে একবার তাকিয়ে
লুকিয়ে জেনে নেবে ক্যামেরা চলছে। হ্যাঁ, তুমি যা করবে ছবি উঠবে, খেয়াল রেখো। বাবা মাকে ভাত দেবো না আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, লাভ হবে কি? কিছু লাভ হবে? কোনো লাভ নেই। গুরু এলে নোয়ায় না মাথা পাছে তেরি ঘেটে যায়, পাছে তেরি ঘেটে যায়, শ্বশুর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়ে, পড়ে থাকে তাদের আহা মরি হায় হায়, আজব রঙ্গ কইতে পরাণ যায়।